বিএনপি এমন নির্বাচন কমিশন চায় যারা ভুয়া ভোটার তালিকা বানাবে, এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডা ও যুক্তরাষ্ট্র সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, মতবিরোধ থাকলেও পাকিস্তানের সাথে কূটনীতিক সম্পর্ক বজায় থাকবে। তিনি আরও জানান, কাউন্সিলররা চাইলে আওয়ামী লীগে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ আছে। কানাডা ও যুক্তরাষ্ট্রে 2 সপ্তাহের সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। আমি জাতিসংঘ সদর দপ্তর সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের বিভিন্ন বৈঠকে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করি। শুরুতেই সফরকালে জাতিসংঘের সাধারণ পরিষদ সহ বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ ও অর্জন নিয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্যারিস এগ্রিমেন্টের অনুসমর্থন। এরপর ছিল প্রশ্নোত্তর পর্ব, যেখানে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর ছাড়াও দেশীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা। কূটনৈতিক সম্পর্কে সেটাও চলবে, আবার ঝগড়াঝাটি ওটাও চলবে, এটা চলতেই পারে, এটা কোনো ব্যাপার না। আগামী নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় ভূমিকা রাখতে চায় বিএনপি। এমন প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এমন কমিশন চায় যারা ভুয়া ভোটার তালিকা বানাবে। বর্তমান যে নির্বাচন কমিশন, সে তো আর এই ধরনের ভুয়া ভোটার সম্বলিত তালিকা করে নাই। এখানেই বোধহয় বিএনপির পছন্দ না, কারণ তারা এমন এক নির্বাচন কমিশন চায় যারা তাদের জন্য ভুয়া ভোটার বানায় দেবে। 1 কোটির উপরে যদি ভুয়া ভোটার থাকে, তাহলে ইলেকশন রেজাল্টে তো কিছু লাগে না। কাজে সেটা হলে পরেই বোধহয় তারা খুশি হবে। তারা সেই ধরনের নির্বাচন কমিশন চায়। আগামী 22-23 অক্টোবর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, কাউন্সিলররা যাকে চাইবেন নেতৃত্বে তিনিই আসবেন। আর এত বড় একটা রাজনৈতিক দল, এমনিতে তো আমাদের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা আসবেন, কাজী তাদের মতামত আমরা নেব। তারা যেভাবে চাইবেন, যাকে চাইবেন নেতৃত্বে, তারাই থাকবে। অন্তত আমি আর কারোর কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি যে আমার তো 35 বছর হয়ে গেছে। এখন যদি আমাকে রিটায়ার করার সুযোগ দেয়, আমি সব থেকে খুশি হব। এ সময় ভারত পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ওই 2 দেশের মধ্যে সংঘর্ষ কাম্য নয়। এমন ঘটনায় ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশও। কারণ আমরা চাই না যে এভাবে কোনো দেশের ভিতরে এই সময় কোনো ধরনের একটা উত্তেজনা সৃষ্টি হোক বা কোনো রকম যুদ্ধ বিগ্রহ হোক। কারণ এটা আপনাদের মনে রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, তাতে ক্ষতিগ্রস্ত আমরাও হব। আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রাটা শুরু হয়েছে, সেটাও ব্যাহত হবে। দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করা না গেলেও আঞ্চলিক উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সার্কের মতো প্রতিষ্ঠান দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।